ঈদে বাড়বে মিষ্টান্নের চাহিদা, তাই আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন রাজবাড়ির মিষ্টি কারিগররা। হরেক রকম মিষ্টি বানিয়ে সাজিয়ে রাখছেন থরে থরে। ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে মিষ্টি। মানের দিকে বিশেষভাবে খেয়াল রাখা হচ্ছে বলছেন ব্যবসায়ীরা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। গরুর খাঁটি দুধের ছানা দিয়ে তৈরি হচ্ছে রাজবাড়ির বিখ্যাত মিষ্টি ক্ষীর চমচম। রসে টইটুম্বুর, উপরে শুকনো মাওয়ার প্রলেপ। মিষ্টিগুলোর নামও বেশ বাহারি: মালাইকারি, প্যারা সন্দেশ, বরফি, কাটারি ভোগ, রসগোল্লা। এছাড়াও জেলা জুড়ে সুনাম রয়েছে লেডিকন, রসমালাই, কালোজাম, স্পঞ্জ মিষ্টি এবং দইয়েরও। বছর জুড়েই এসব মিষ্টির কদর থাকে। উৎসব পার্বণে চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। তাই ঈদ সামনে রেখে মিষ্টি তৈরিতে ব্যস্ত কারিগররা। এবারে ঈদে রাজবাড়ির চমচমটা বেশি করে বানানো হচ্ছে। এটা আপনার দেখা যাচ্ছে ঈদের সময় তো অনেক চাপ থাকে, তাতে কোনো কাস্টমার ফেরত না যায়, এই জন্য দেখা যাচ্ছে ঈদের উপলক্ষে চালের চাপ বেশি। আমরা আজ মনে করেন 10 থেকে 12 জনের চাল ধরতাম, 16 থেকে 17 জনের চাল চলি। আর আমাদের রাজবাড়ির সব কিনে চমচম বেশি চলে। রেগুলার 2 থেকে 4 মনের মতো বিক্রি হয়। ঈদকে কেন্দ্র করে আমরা 15-20 মনের মতো মাল স্টক করে রেখেছি। কারখানা যখন আরম্ভ হয়েছে তখন থেকেই আমার দুধ খামার আছে, আমি খামার থেকে এখানে প্রতিদিন দুধ দিই, সকালে বা বিকালে 2 বেলায় দুধ দিই। ভোজন রসিক বাঙালির উদরপূর্তিতে কিংবা আহারের শেষ পাতে মিষ্টির প্রতি ভালোবাসা চিরন্তন। আমি মোটামুটিভাবে রাজবাড়িতে যখনই আসি তখন এই রাজবাড়ির চমচমটা খুবই আমার প্রিয় এবং সুস্বাদু এবং মজাদার, এবং আমি আমার আত্মীয় স্বজনের জন্য, আমার পরিবারের জন্য এই প্রিয় খাবারটাই সবসময় পছন্দ করেই থাকি। আর রাজবাড়ি শহরে না, দেশ বিদেশে অনেক জায়গায় যায়। আমি গাড়িতে করে নিয়ে যাই। আমি সপ্তবর্ণায় চাকরি করি, বুঝছেন, আমার গাড়িতে বহুত প্রতিদিন নিয়ে যাই, প্রতিদিন। জেলা শহরে ভাদুশা, শঙ্করশা, মিষ্টিবাড়ি, হোসেন মিষ্টান্ন ভাণ্ডার সহ বেশ কয়েকটি দোকান রয়েছে জনপ্রিয়তার তালিকায়। এসব দোকানে প্রতিদিনই বিক্রি হয় কয়েক মন করে মিষ্টি। ঈদ উপলক্ষে 20-30 মন মিষ্টি তৈরি করছি। এর ভিতর বিভিন্ন রকম মিষ্টি আছে। তার ভিতর 1 নম্বর যে ক্ষীর চমচমটা, এটা দেশি গরুর দুধ সংগ্রহ করে আমরা এই মিষ্টিটা তৈরি করছি। দেশি গরুর দুধ দিয়ে ক্ষীর চমচমটা তৈরি তাছাড়া হবে না। সেই জন্যই ক্ষীর চমচমটার চাহিদাটা একটু বেশি। রাজবাড়িতে যারা আসে তারাও রাজবাড়ির মিষ্টি নিয়ে যায়, এবং রাজবাড়ি থেকে যারা বাইরে যায় তারাও রাজবাড়ির মিষ্টি নিয়ে যায়। এই জন্য অন্য সময় থেকে ঈদে অবশ্যই প্রস্তুতি থাকে যাতে আমরা কাস্টমারদেরকে আমাদের সার্ভিসটা দিতে পারি। সাবরিনা লিজা, যমুনা নিউজ।